প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক 2026 সালের ভূগোল সাবজেক্টের 3 মার্কের প্রশ্নের সবথেকে নিখুঁত অর্থাৎ ফাইনাল সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক 3 মার্কের এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ বাছাই করা প্রশ্ন দেব যেগুলি রেডি করলেই 100% তোমরা কমন পাবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, তাহলে ভূগোল সাবজেক্টের 3 মার্কের প্রশ্ন নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। মাধ্যমিক 2026 ভূগোল ফাইনাল পরীক্ষার সাজেশন। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক 3 মার্কের সবথেকে বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তাই ভূগোল সাবজেক্টে 90-এ 90 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নগুলি 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে 3টে পার্থক্য লেখো। নেক্সট, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার 3টে পার্থক্য উল্লেখ করো। পরের কোশ্চেন নম্বর 3, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো। নেক্সট নম্বর 4, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, অশ্বক্ষুর আকৃতির হ্রদের সৃষ্টি চিত্রসহ ব্যাখ্যা করো। নেক্সট নম্বর 7, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট নম্বর 8, সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টে প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট এবং এই অধ্যায়ে লাস্ট কোশ্চেন, হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন। আলোচিত 9টি প্রশ্ন তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ বাছাই করা 3 মার্কের প্রশ্নগুলি হলো নাম্বার 1, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে 3টে প্রধান পার্থক্য উল্লেখ করো। নেক্সট নম্বর 3, উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্য সাগরীয় জলবায়ু চিহ্নিত করার 3টি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন নম্বর 4, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট নম্বর 5, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। এবং এই অধ্যায়ের 3 মার্কের লাস্ট কোশ্চেন নম্বর 6, জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। প্রতিটি অধ্যায় থেকে মাত্র হাতে গোনা কয়েকটি করে সবথেকে নিখুঁত অর্থাৎ বাছাই করা প্রশ্ন দিয়েছি। তাই প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। নেক্সট, তৃতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল। প্রথম কোশ্চেন, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভরা কোটাল কাকে বলে। নেক্সট নম্বর 3, কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। পরের প্রশ্ন এবং এই অধ্যায়ে লাস্ট কোশ্চেন, ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো। অথবা কোশ্চেনটি এভাবেও আসতে পারে, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা। তোমরা জানো এই অধ্যায় থেকে কোনো 5 মার্কের প্রশ্ন হবে না, শুধুমাত্র শর্ট প্রশ্ন 2 এবং 3 মার্কের প্রশ্ন হবে। তাই এই অধ্যায় থেকে বেশ কয়েকটা আমি গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি খুব ভালোভাবে রেডি করো। এই প্রশ্নগুলি থেকেই 100% তোমরা কমন পাবেই। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম কোশ্চেন, বর্জ্যের পরিমাণগত হ্রাস
কিভাবে করা যায়। নেক্সট, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 6, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি। নেক্সট, কোশ্চেন নম্বর 7, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। এবং এই অধ্যায়ে লাস্ট কোশ্চেন নম্বর 8, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতবর্ষ, এই অধ্যায়ে 3 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, ভারতে রেলপথ ও সড়ক পথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3টে মূল পার্থক্য আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 7, ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা আলোচনা করো। নেক্সট, এবং ভারতবর্ষ অধ্যায়ের লাস্ট কোশ্চেন নম্বর 8, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ব্যাখ্যা করো। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, কেননা এই প্রশ্নগুলি থেকে 100% তোমরা কমন পাবে। নেক্সট, এবং তোমাদের লাস্ট অধ্যায় ইউনিট 6, উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, এই অধ্যায় থেকেও কোনো 5 মার্কের প্রশ্ন হবে না, শর্ট প্রশ্ন 2 এবং 3 মার্কের প্রশ্ন আসবে। এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য বাছাই করা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পাবে। প্রথম কোশ্চেন, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। পরের প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কি কি। নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নগুলি 2026 সালের ফাইনাল পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। আর পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে।